হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। যে কোনো পার্টিকুলার বাটি বা মেজারিং কাপে মেপে সবকটা উপকরণ নিয়ে দেবেন। ওই বাটিরই 1 বাটি মেপে নিয়ে নিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। চালের গুঁড়োর 4 ভাগের 1 ভাগ মাপে নিয়ে নিতে হবে সুজি। এবার দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। আমি ওই বাটিরই 1 বাটির থেকে একটু কম মেপে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে হবে। এবার হাফ চা চামচ নুন দিয়ে সবকটা উপকরণকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে পাটিসাপটা ভাজার সময় ভেঙে না যায়। ততক্ষণে পাটিসাপটার জন্য একটা পুর বানিয়ে নেব। পুরের জন্য নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে নাড়াচাড়া করে নারকেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার 2 এলাচ গুঁড়ো। পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। পাটিসাপটাগুলোকে ভাজার জন্য একটা প্যান গরম করে প্যানের মধ্যে বেগুনের বোটার সাহায্যে ঘি ব্রাশ করে নেব। ফ্রাইং প্যানে এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। ফ্রাইং প্যানটাকে এইভাবে ধরে একটু ঘুরিয়ে দিলে পরে ব্যাটারটা ছড়িয়ে বড় হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এই রুটিটার উপরটা একটু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে পাটিসাপটাটাকে গুটিয়ে নেব। এইভাবে বাকি পাটিসাপটাগুলোকেও বানিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশ থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে।